খানার কষ্ট মানে নিজের আত্মীয় স্বজনের বাসার মেরে কোনো সাইড পাই নাই, মানে কোনো কিছু পাই নাই। মানুষের পিছে দৌড়াইছি, মানুষের কাছে জিগাইছি, অনেক ফ্রেন্ড বন্ধু ছিল, হ্যাঁ করে জিগাইছি একটা কাজ দে, নিজের লাইফটা নিজেই খারাপ করাইছি। প্রথম তো আমার তো মনে করেন যে কোম্পানি নিয়ে আসিল, এই কোম্পানি মেরে আমার মানে আপনার 600 টাকা বেতন ছিল। তো ওই জায়গা থেকে আমি ফালাই আয় ঘুরছি। এরপর আল্লাহ দিলে এই কোম্পানি মেরে ভালো একটা জব পাইছি। তারা কাজ টাজ দেখছে আমি কাজ করতে পারি, তো তারা আমার প্রতিদিন চেক করতো। সৌদি আরবে নতুন মানুষ আসবে, আর কাজ শিখে আসবো। সৌদি আরবের পরিস্থিতি তো আপনারাও জানেন, সবই জানে কেমন পরিস্থিতি। হাজার হাজার লোক মনে করেন কাজ পাইতেছে না, রাস্তায় ঘুমাইতেছে। তো আমার এতটুকুই বক্তব্য, মানে যারা আসবো তারা অবশ্যই কাজ শিখে আসবো। আজকে এই কাম পারে না, ওই কাম আর শিখে আছে যাইতে পারবো। হিম্মত লাগতে হইব। হিম্মত যদি না রাখতে পারে তে কখনো কোনোদিন মানে সাকসেস হবে না। খানার কষ্ট মানে নিজের আত্মীয় স্বজনের বাসার মেরে কোনো সাইড পাই নাই, মানে কোনো কিছু পাই নাই। নিজের লাইফটা নিজেই খারাপ করাইছি, মানুষের পিছে দৌড়াইছি, মানুষের কাছে জিগাইছি, অনেক ফ্রেন্ড বন্ধু ছিল, হ্যাঁ করে জিগাইছি একটা কাজ দে। হোটেলে যায় বাংলাদেশে বা 20-30 টাকা খাই লাইছি, আমরা 10 টাকা হোটেলে খাই। 10 টাকা হলে আমরা অনেক কিছু ভাবা লাগে। এটা আমরা প্রতিদিন হিসাব করা লাগে। 10 টাকা আমি হোটেলে খামু, আমার মাসে 300 টাকা আসে, বা যেটুকুই মানে একটা চিন্তা ভাবনা আমার থাকে, এই টাকাটা তো আর থাকে না। নিজে পাক করে খাসলে 10 টাকা কমে খাওয়া যায়। কামের চাহিদা বেশি এই জায়গায়, মনে করেন রাজের কাজ, এরপরে আপনার ফার্নিচারের কাজ, মানে এসির কাজ, ইলেকট্রিক কাজ, এগুলো আসলে মানে হ্যাঁ লাইফ খারাপ করাইতে পারবো। কিন্তু মানে এইসব যে কাজটা আমি বলছি হাতের কাজ শিখে আসবেন, আপনার এটাই আপনি সাকসেস হতে পারবেন।